नमस्कार। আমার এক প্রিয় সাবস্ক্রাইবার ফলোয়ার খুব ভালো একটি কোশ্চেন করেছেন যে 7-1 এর ভাড়া জমা দিতে গেলে ক্যালকুলেশনটা কিভাবে হবে। আপনাদের প্রথমেই বলে দিই, ক্যালকুলেশন যেটা লেখা আছে 10% পার অ্যানাম ইন্টারেস্ট চার্জ হবে যত থেকে ভাড়া বাকি আছে। উনি বলছেন ওনার 10 বছর ভাড়া বাকি আছে, টেনেন্ট দেননি, উনি ল্যান্ডলর্ড। এবার 10 বছরে যেটা ভাড়া হবে অ্যাকচুয়ালি আইন হচ্ছে 10% পার অ্যানাম প্রত্যেক বছরে বছরে ভাগ করতে হবে, করে টোটাল যোগ করতে হয়, মানে আইনের ভাষাতে যা বলছে। কিন্তু সেইভাবে এখন আর কেউ করে না, মানে কোনো কালেও কেউ করেনি, লেখা আছে। আমরা যেটা করি, যেটা টোটাল ডিউ আছে তার উপরে 10% অ্যাড করে কোর্টে জমা দিই। যদিও আইনটা কিন্তু অন্য, কিন্তু কেউ এখনো পর্যন্ত চালু করেনি, মানে অ্যাপ্লিকেশান কারোর, আমিও করিনি, এবার আমার আদার সাইডও কোনো দিন করেনি। তার একটাই কারণ টেনেন্টদের ওপর অত্যাধিক চাপ দেওয়া হয়ে যাবে। এমনিতেই আমির ভাই যেটা বলেছেন 10 বছর ভাড়া বাকি আছে। এবার আমির ভাই যদি প্রত্যেক বছরে বছরে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে, তারপর সেটা 10 বছর পর ক্যালকুলেশন করার পর পার ইয়ার যোগ করে, তাহলে যে ভাড়াটা হবে, টেনেন্ট হয়তো হার্ট ফেল করে মারা যাবে। কারোর মৃত্যুর ভাগিদার হয়েও না, এটুকু বলতে পারি। তবে খুব যদি ইচ্ছে হয় চেষ্টা করে দেখতে পারো, কোর্টকে বলতে পারো যে পার অ্যানাম বলতে বোঝায় প্রত্যেক বছরে, নট অ্যাট টোটাল। করলে অনেকের ক্ষতি হয়ে যাবে অবশ্য। বহু টেনেন্ট আছেন, তাদের অ্যাডভোকেটরা আছেন, আর আমরা অ্যাডভোকেট, আমাদের কখনো টেনেন্টের মামলা আসে, কখনো ল্যান্ডলর্ডের মামলা আসে। কিন্তু সেটা করতে গেলে কিন্তু পরবর্তীকালে কার সুবিধা হবে কার অসুবিধা হবে বোঝা শক্ত। তবে যদি একান্তই ইচ্ছে করে, কোর্টে প্রেয়ার রাখতে পারো যে 10% যে ভাড়াটা দিয়েছে সেটা অ্যাজ পার আইন হয়নি, 10% পার অ্যানাম হবে। নিজে একটা ক্যালকুলেশন করে ওখানে দিয়ে দাও, দেওয়ার পরে 7-1 রিজেক্ট করতে বলো এবং ডিফেন্স স্ট্রাক আউট হয়ে যাবে। ডিফেন্স একবার স্ট্রাক আউট হয়ে গেলে, যেটা বলেছি, ও শুধু তোমাদের ক্রস করতে পারবে, আর কিছু নয়। তবে একটা কথা মাথায়, যদি পয়েন্ট রিজনেবল রিকোয়ারমেন্ট থাকে, ডিফেন্স স্ট্রাক আউট হলেও কিন্তু রিজনেবল রিকোয়ারমেন্টের কথা বলতে হবে, কমিশন করাতে হবে। সুতরাং নিয়ম বহির্ভূত কিছু করতে গেলে বুঝে শুনে করো, যাতে পরবর্তীকালে ওটা তোমার অসুবিধে না হয় বা অন্য কারোর অত্যাধিক চাপ না পড়ে যায়, মামলা ছেড়েই পালিয়ে গেল। যাই হোক, ভালো থেকো। আশা করি অ্যান্সারটা পেলে। কেমন লাগলো জানিও, আর কমেন্ট করো। ভালো থেকো।